এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসির নতুন একটি লড়াই, কাদের মধ্যে লড়াই শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 2016 যে আনটেন্টেড টিচারদের মধ্যে নিজেদের মধ্যেই মারামারি। কেন বলছি আমি এটা? চলুন পুরো বিষয়টি এই ভিডিওতে আমরা দেখে নেব। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। Please find the enclosed here with a copy of the REIT application along with all annexed filed before the Honorable High Court at Calcutta, and also take note that same will be moved before the Honorable Justice Amrita Sinha on 10-11-2025. জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে 10-11-2025 গত দুটি শুনানি আমরা দেখেছেন আপনারা। 10 নম্বর পুরোটাই বাতিল এবং 10 নম্বর ইন্টারভিউর আগে না পরে, এই দুটি বিষয়। এবার একটি এই 10 নম্বরই কেস, কিন্তু একটু ভিন্ন বিষয়। তো পুরো বিষয় সিনাপসিস আমরা দেখে নেব। ফাইল হচ্ছে 4-11-2025, 10 নভেম্বর 2025 এই মামলা লিস্টেড হয়েছে শুনানির জন্য। বিশ্বজিৎ বিশ্বাস অ্যান্ড ওআরএস রোহান পাল রয়েছেন অ্যাডভোকেট। তো আমরা যদি সিনাপসিসে চলে যাই ডিরেক্টলি, তো সিনাপসিসে গেলে পুরো বিষয়টি ক্লিয়ার হবে। চলুন। দ্য পিটিশনার অর আর সিমিলারলি সিচুয়েটেড অ্যান্ড অল আর আনটেন্টেড টিচার ইন কানেকশন উইথ স্টেট লেভেল সিলেকশন টেস্ট। তারা পিটিশনার কারা? আনটেন্টেড টিচার। মজাটা এখানে, স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2016, 11 and 12 school and lost their jobs in terms of the Supreme Court order date 3/4/2025 due to the irregularities adopted by the School Service Commission। 3/4/2025 তারা জব হারিয়েছে, তারাও হারিয়েছে, এরাও হারিয়েছে। লড়াইটা লড়াই, লড়াই ভার্সেস লড়াই। In terms of the Supreme Court order, the School Service Commission has published time to time the notification for conducting the second SLST 2025 selection process was conducted on 7/9/2025 এবং 14/9/2025, 9, 10, 11, 12. The petitioner have made application for the recruitment to the post of assistant teacher, state level recruitment rules and 29/1/2025 and recruitment notification 30/1/2025. The in-service teacher are eligible to get 10 marks for their teaching experience, but the respondent School Service Commission are going to give marks to the all teacher for their teaching experience. Those applied for 9, 10, 11, 12 school other than their own post class level, which is illegal as because the in-service teacher of 19 school, those are participate in the selection process of 11-12 school, have no prior experience to teach the 11-12 student. As such, the marks of the teaching experience should be granted in favor of the candidate untainted teacher. Those have the teaching experience in their respective subject and position in the same school class and level where he she was working and presently applied for। এই যে প্যারাটা পড়লাম, এই প্যারার মধ্যে সবকিছু লুপ্ত হয়ে গেছে। যে ইন সার্ভিস টিচারদের 10 মার্কস দেওয়া হচ্ছে যারা অল টিচার, যারা 9, 10, 11, 12 সব পোস্টেই চাকরি করতেন। যারা পিজি টিচার রয়েছে একাদশ দ্বাদশে, তাদের দাবি হলো নিজে পোস্টে বা নিজস্ব ক্লাসে যেখানে চাকরি করতেন সেখানে তার টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া উচিত। তারা কেন 9, 10 এর টিচার 11, 12 এর 10 নম্বর এক্সপিরিয়েন্স নাম্বার পাবে? এটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য পিজি টিচার রয়েছে পোস্ট গ্রাজুয়েট, তারা কিন্তু ওই নবম দশম টিচারদের যাতে করে 11-12 এর 10 মার্কস এক্সপিরিয়েন্স না পায়, তার জন্য এই মামলাটি দায়ের করেছেন। এবার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দেখুন, দোজ আর দ্য টিচিং এক্সপিরিয়েন্স ইন দেয়ার রেসপেক্টিভ সাবজেক্ট, তাদের সাবজেক্টে and position in the same school class level where he she was working and presently applied for, যেখানে সে অ্যাপ্লাই করেছিল এবং তার ক্লাস লেভেলে সেখানে সে আবেদন করতে পারবে। The marks has to given for the post he she applied for, not marks of the teaching experience of the father. Review petition being review petition C number 1729 of 2025। দেখুন, 1729 of 2025 একটি রিভিউ পিটিশনকে তারা রিলাই আপন করেছে। কিসের জন্য? যে জাজমেন্টে বেঙ্গল বিফোর দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট has pleased to pass an order date 5/8/2025 রিভিউ এর যে অর্ডার এসেছিল। But observe that however the interest of the appointed candidates who are untainted were sought to be protected to the greatest extent possible। তাদের greatest extent possible যে কোনো মূল্যে তাদেরকে সুবিধা দিতে হবে, সবচেয়ে সুবিধা দিতে হবে। সেই সর্বোচ্চ সুবিধার পয়েন্টটি তুলে ধরে তারা কিন্তু এই বিষয়ে মামলা করেছেন। As is evident from the concluding paragraph for the judgment। তো দেখুন, বিষয়টি হলো যিনি এই মামলা করেছিলেন, দেখলেন আপনার বিশ্বজিৎ বিশ্বাস, উনি হচ্ছে
পোস্ট গ্রাজুয়েটে হিস্ট্রির একজন টিচার। আমরা যদি নিচে আসি তো ওনার ডিটেলস আমরা পেয়ে যাবো, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে উনি একজন হিস্ট্রির টিচার। উনি মূলত এই মামলাটি দায়ের করেছেন, নিশ্চয়ই অনেক সহযোগী এর সঙ্গে রয়েছেন, আমরা দেখেছি। কিন্তু সুপ্রিম কোর্ট গ্রেটেস্ট এক্সটেন্ড পসিবলে তাদের ছাড় দেওয়া মানে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে সর্বোচ্চ, এই পয়েন্টে এটা রিলাই করেছেন। নো ডাউট invalidation of such untainted appointments would lead to heartburn and anguish, which the court was fully conscious of, but protecting the purity of the selection process is paramount and necessity has to be given the highest priority. The highest priority দিয়ে তাদেরকে সুবিধা দিতে হবে। In spite of the observation of the Honorable Supreme Court of the review petition, the School Service Commission till date has not made any notification, neither has any standpoint nor have stated anywhere with regard as to how the School Service Commission has protected the untainted teacher like that of the petitioner with greatest extent possible. How the benefits of the untainted teacher will be granted, these are terminated in terms of the Supreme Court order 13/2025. Apart from they are not tainted teacher and due to the fault of the School Service Commission, they have lost their jobs. As such, by considering the order passed in review petition, the special benefit should be given in the petitioner. এটার উপরে ভিত্তি করে তাদেরকে বলা হচ্ছে স্পেশাল বেনিফিট দেওয়া হোক। এই হচ্ছে মূলত বিষয়। তো আমরা নিচের দিকে যদি আসি একটু, তো কিছু পয়েন্ট তাদের লিস্টিং ডেট যে বিষয়টি রয়েছে এখানে রয়েছে, আপনার পয়েন্টস অফ ল পয়েন্টে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওনারা তুলে ধরেছেন। ল পয়েন্টের 5 নম্বর পয়েন্টে আমরা যদি যাই তখন বুঝতে পারবো যে কোন কোন আর্টিকেলগুলো ভায়োলেশন হচ্ছে। Whether the right to livelihood and right to get equal opportunity in public employment are also deprived for the arbitrary acts and action of the School Service Commission. Therefore, whether the action of the School Service Commission is violative under Article 14, read with Article 16, Article 21 of the Constitution of India is the principle of the natural justice. Principle of the natural justice violation হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। এনারা উল্লেখ করছেন প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, আর্টিকেল 14 যেটি বিস্তারিত বোঝায় 16 এন্ড আর্টিকেল 21। এই হচ্ছে আজকের আপডেট। তো 10 তারিখে এই মামলার শুনানি রয়েছে, আপনাদের অবশ্যই লাইভ শেয়ার করব এবং বিস্তারিত শুনানি আপডেট দেব, কারণ এই 10 নম্বর নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে। এই 3 রকম মামলা 10 নম্বরের বা 4 রকম মামলা, পার্ট টাইম টিচার, সেন্ট্রাল টিচারদের 10 নম্বর দিতে হবে, এইদিকে ফ্রেশাররা 10 নম্বর বাতিল করতে চাই, এদিকে ফ্রেশারদের আরেকটি মামলা 10 নম্বর ইন্টারভিউ আগে না পরে আবার একটি লেজুর এসে জুড়লো যাকে বলবো আমরা। তো এই একটি সমস্যা, এখানে আনটেইন্টেড ভার্সেস আনটেইন্টেড লড়াই। 10 তারিখে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে 2 নম্বর সিরিয়ালে এই মামলার শুনানি। ধন্যবাদ।